হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দই পরোটা। দই পরোটা তৈরি করার জন্য প্রথমে এক বাটির মতো আমি দই নিয়েছি। এই দইটা আমার নিজে তৈরি করা দই। আর দিয়ে দিচ্ছি চিনি। নিয়েছি 2 চা চামচ। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, 2 চামচ তেল দিয়েছি। আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। ময়দা দিয়েও তৈরি করলে অনেক বেশি মজা হয়। 1 কাপ দিয়েছি, এখানে আরও 1 কাপ নিয়েছি, তবে পুরোটা দিচ্ছি না, আমি অর্ধেকটা দিচ্ছি। দিয়ে আমি মিশিয়ে নেব। যদি এখানে আমার আরও আটা প্রয়োজন হয় আমি সেইখান থেকে আটা অ্যাড করব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দই দিয়ে পরোটাগুলো তৈরি করলে পরোটাগুলো এমনিতেই অনেক বেশি সফট হয়, তাই আমি এখানে আটা দিয়ে টক দই দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর পরোটাগুলো অনেক ভালো আসে। এভাবে করে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব আর অল্প অল্প করে আমি আটা অ্যাড করব। কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে আমি ডলে এটাকে সফট একটি ডো তৈরি করে নিব। নর্মালি রুটি পরোটার জন্য যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে করে আমরা সবাই চাই একটু পরোটা হোক বা রুটি হোক যেটাই একটু অন্যরকমভাবে তৈরি করে খাওয়ার জন্য। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু অন্যভাবে ভিন্নভাবে পরোটাগুলো তৈরি করার জন্য। আর খেতে এটা বেশ ভালো লাগে, এটা সবাই পছন্দ করবে। আপনারা হলেও একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এটা কতটা বেশি মজা হয়। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ওয়াচ টাইম করে ভিডিওটি দেখবেন, একদমই স্কিপ করবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে করে আমি খুব ভালো করে ডলেই করে নিচ্ছি। এখানে মনে হচ্ছে আরও একটু আটা দিতে হবে, তাই আমি এখানে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঠিক 2 কাপ আটা লেগেছে। আটাটা দিয়ে আমি ঠিক এরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এইটা মিক্সিং বলটা একটি সাইডে রেখে দিচ্ছি। আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিছুক্ষণ এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে খুব ভালো করে। এটাও আমার তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও একটি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটাও 5 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। আর এর মধ্যে এখন আমি যে কয়টা পরোটা তৈরি করব ঠিক এই কয়টাই আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়েছি, এখান থেকে একটি ভাগ নিয়ে আমি একটু বড় সাইজের পরোটা আমি বেলে নিচ্ছি। প্রথমে পরোটাগুলি যেন খুব বেশি মোটা বা একবারে পাতলা সেটা যেন না হয়, একটু মাঝারি সাইজে করে আমি তৈরি করে নিব। বেলে নেওয়ার পর আমি এটাকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি কয়েকটা কাট দিয়ে নিচ্ছি। কয়েকটা কাট দিয়ে নিয়েছি। দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে ভালো করে হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। একটা পাশ থেকে এভাবে করে আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এভাবে করে একটা আরেকটার উপরে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে তারপরে এটাকে আবারও একটু গোল করে নিচ্ছি। ঠিক এভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি। এরপর এভাবে করে আমি আবারও রুটি বেলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। পরোটাগুলো বানিয়ে এখন পরোটাগুলো ভাজতে চলে আসলাম। এইখানে হালকা করে আমি প্যানটা গরম করে নিয়েছি। এর মধ্যে পরোটাটা দিয়ে এপাশ ওপাশ করে আমি হালকা করে একটু সেঁকে নিচ্ছি। হালকা করে এপাশ ওপাশ করে পরোটাটাকে সেঁকে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেল দিয়েই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে।
এপাশ ওপাশ করে পরোটাগুলো ঠিক এরকম করে সেঁকে নিয়েছি। এখন গরম গরম অবস্থায় পরোটাগুলো সবগুলো পরোটা চুলা থেকে নামিয়ে ঠিক 2 হাতের সাহায্যে ঠিক এভাবে করে একটু দিলে পরোটাগুলো অনেক বেশি খাস্তা হবে আর লেয়ারযুক্ত হবে। সবগুলো পরোটা ঠিক এভাবে করেই সেঁকে নিয়েছি। আর পরোটার উপরটা কিন্তু অনেক বেশি খাস্তা হয়, খেতে কিন্তু ভালো লাগে, আর ভিতরটা একদমই নরম, ধরার সঙ্গে সঙ্গেই যে ছিঁড়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।